আমরা বলতেছি যে এই যে যে দুইটা ঘটনা, একটা হচ্ছে খেলাফতের পতন আর দ্বিতীয়টা হচ্ছে বেঙ্গল প্যাক্ট বাতিল। এই দুইটা ঘটনা বাঙালি মুসলমানদের ব্যাপকভাবে মোবিলাইজ করছে। আমরা দেখি আকরাম খা, মনিরুজ্জামান ইসলামাবাদী, এদের মতো যারা শেষ পর্যন্ত চাইছে যে কংগ্রেস আমাদের সাথে কোঅপারেট করুক, তারা এই এরপর থেকেই কংগ্রেস থেকে পদত্যাগ করে এবং তারা স্বতন্ত্র মুসলমান সংগঠন তৈরি হাঁটে। এবং স্বতন্ত্র মুসলিম পলিটিক্যাল পার্টি হিসাবে এই সময় আমরা কয়েকটা পার্টি দেখি, একটা হচ্ছে বেঙ্গল মুসলিম পার্টি, ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি। এই দুইটাই প্রতিষ্ঠিত হয় 1926 সালে এবং দুইটা প্রতিষ্ঠার ভেতরে নামের ভেতরেই আমরা দেখতেছি মূলত এরা প্যান ইন্ডিয়ান না এবং মানে প্যান ইসলামিকও না, এরা মূলত বাঙালি মুসলমানদের স্পেসিফিক ভাবে রেকগনাইজ করতেছে এবং তাদের অধিকার নিয়ে কাজ করতে চাইতেছে। এইখানে বেঙ্গল মুসলিম পার্টির আলোচনা খুবই ইন্টারেস্টিং। বেঙ্গল মুসলিম পার্টি প্রতিষ্ঠা করেন স্যার আব্দুর রহিম ব্যারিস্টার। উনি এই আলোচনার মধ্যে ওনার প্রস্তাব ছিল যে বেঙ্গল মুসলিম পার্টি প্রতিষ্ঠিত হইতেছে, আমরা একটা সংবিধান প্রণয়ন করব, আমরা কি জনগণের জন্য, জনগণের দ্বারা যে সরকার ওইটা প্রতিষ্ঠা করব এবং আমাদের গণতান্ত্রিক আদর্শ হবে।